আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল আলম। এই ফ্রি কোর্সের ভিডিও মেন্টর হিসেবে আপনাদের সঙ্গে আছি। আমরা মোবাইলে ভিডিও এডিট করার জন্য মোশন নিনজা অ্যাপসটি ব্যবহার করব। কেন আমরা এই অ্যাপসটি ব্যবহার করব সেটিকে বুঝতে পারবো অ্যাপসটি ব্যবহার করার পর। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পর মোবাইলের হোম স্ক্রিনে মুড থেকে অ্যাপটি রান করবেন। অ্যাপসটি রান করার পর প্রথম স্ক্রিন ইন্টারফেসের সাথে আমরা আজকে পরিচিত হব। আমরা কিভাবে কোনো একটি ভিডিও এডিট করব এবং কিভাবে শুরু করব সেই বিষয়ে বিস্তারিত বুঝতে চেষ্টা করব। এই অ্যাপটির নাম মোশন নিনজা, ভার্সন 4.4.2, ক্রিয়েটর চাংপিং। এটি একটি ফ্রি ডেভেলপমেন্ট। আমরা যে ইন্টারফেসটিকে দেখতে পাচ্ছি তার সর্বপ্রথম থাকছে হোম স্ক্রিন, যেটিকে আমরা স্ট্যাটাস বার হিসেবে আখ্যায়িত করব। এবং স্ট্যাটাস বারে তিনটি অপশন থাকতে পারে। এরপরে থাকবে লোগো এবং নেম। তারপরে থাকছে মেইন সেটিং এবং ড্রাফট। এবং এই প্রজেক্ট সেটিংসের প্যানেল বারটি থেকে আমরা প্রথমে কোনো প্রজেক্ট স্টার্ট করব এবং আমরা আজকে একটি প্রজেক্ট শুরু করব। যখন আমরা কোনো প্রজেক্টের কাজ করব তাতে আমরা দেখতে পাবো তার রাইট সাইডে ড্রাফট হিসেবে থাকবে এবং কোনো ভিডিওকে আমরা সেভ না করলেও অটোমেটিক্যালি এটি সেভ হবে। পরবর্তী প্যানেল বারটির নাম প্রিসেট টুলবার। আমরা কোনো একটি ভিডিওকে সরাসরি এই প্রিসেট টুলবারের মাধ্যমে খুব সহজে এডিট করতে পারি। এবং সর্বশেষটি হচ্ছে নেভিগেশন ট্যাব বার। এর ভিতরে হোম স্ক্রিন ছাড়াও রয়েছে আরও দুটি স্ক্রিন। রাইট সাইডের কাজ হচ্ছে বেশ কিছু টেমপ্লেট ট্যাব যেখানে উপস্থিত আছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই ভিডিওটিকে এডিট করতে পারি, যা সম্পূর্ণভাবে ফ্রি। লেফট সাইডে রয়েছে পাবলিক ট্যাব। এর মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য পেতে পারি। কে এখন সবসময় বেস্ট এডিটর এই মোশন নিনজার মাধ্যমে এডিট করার বেশ কিছু টেকনিক যা এখানে থাকতে পারে। আমরা পরবর্তীতে এই সকল বিষয়কে বিশদভাবে আলোচনা করব। আজকে আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করব। সেই জন্যে আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথেই আমরা একটি পপ আপ মেনু দেখতে পাবো, যেখানে বেশ কিছু অপশন থাকবে। 1, স্ক্রিন রেজলিউশন, 2, ব্যাকগ্রাউন্ড কালার, এবং 3, ভিডিও এডিট, ভিডিও, অডিও, ইমেজ, ডিফেক্ট, ডিউরেশন। এখান থেকে আমরা নতুন একটি প্রজেক্টকে এমত অবস্থায় ডিফল্ট অবস্থায় রেখে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এবং আমরা এডিটিং প্যানেলের সামনে আসব। আমাদের সামনে যে এডিটিং প্যানেলটি আসবে সেই প্যানেলটি থেকেই আমরা ভিডিও এডিটের কাজ শুরু করব। ধন্যবাদ।